সৌদি আরবে বর্তমান অবৈধ প্রবাসীদের জন্য বৈধতা হওয়ার যে সুযোগটা সেটা 2 মাস চলমান রয়েছে। তো এর মধ্যে যারা বৈধ হতে পারবেন না, আজকে আমি তাদের কথাটাই তুলে ধরবো। কারণ হচ্ছে বহুত দালাল আছে, উৎপেতে বসে আছে। ভাই, আপনাদের কাছে দান্দা ফান্দা এই সেই বলে 9-6 বলে আপনাদের কাছে থেকে টাকা খাবে। প্লিজ দয়া করে আপনারা ভুলেও এই দালাল ফালালদের বিশ্বাস করবেন না এবং কি টাকা পয়সা নষ্ট করবেন না। আমি আজকে ক্লিয়ারলি বলবো যে আপনারা কারা বৈধ হতে পারবেন আর কারা হতে পারবেন না। অবশ্যই বৈধ যারা হতে পারবেন তাদের কথা আমি আগে বলছি। আজকের ভিডিওতে বলবো যে কারা বৈধ হতে পারবেন না। কারণ ভাই অনেক কমেন্ট আসে, অনেক মেসেজ আসে যে ভাই আমার এই সমস্যা, আমি কি বৈধ হতে পারবো, আমার এই সমস্যা, আমি কি বৈধ হতে পারবো। ভাই, সবার উত্তর দেওয়ার মতো আমার সময় নেই। আর সময় নেই বলেই আজকে এই ভিডিওটা আপনাদের জন্য। কারণ কি যে একবারে সবার উত্তরটা আমি এখানে দিতে আসছি। কারণ হচ্ছে দেখেন ভাই, আপনারা ভুল বুঝবেন না। কারণ আমার সীমিত সময়, আমিও একটা চাকরি করি, প্রবাসে তো জানেনি। তো যাই হোক, যারা বৈধ হতে পারবেন না, আমি স্ট্রেট ফরওয়ার্ডলি বলবো দয়া করে আপনারা কারোর মাধ্যমে টাকা পয়সা দিয়া অযথা সময় নষ্ট করবেন না এবং কি মূল্যবান অর্থগুলো নষ্ট করবেন না। কারণ আমি সবসময়ই চেষ্টা করি যে আপনাদের সোজাসুজি কথা বলার জন্য। তো এর মধ্যে আমি একটা কথা বলবো যে আপনারা আগে লিস্টগুলো শুনুন। তো এর মধ্যে যদি আপনি পড়ে থাকেন তাইলে বলো একটা পয়সাও আপনি নষ্ট করবেন না, আপনার কাছে অনুরোধ। প্রথম হচ্ছে পাসপোর্ট এবং বর্ডার নাম্বারের উপরে যাদের খুরুপ আছে। তো এই খুরুপ যাদের আছে তাদের তো অবশ্যই একামা নাম্বার উঠবে না। তো সেই ক্ষেত্রে আপনাদের চেষ্টা করে কোনো লাভ নেই। আপনারা ভুলও এই চেষ্টা করেন না, অযথা টাকা পয়সা নষ্ট করেন না। 2 নম্বর হচ্ছে যে কফিল যাদেরকে এক্সিট দিয়েছে, পূর্বে এখন আগে পরে যেটাই ধরেন, এক্সিট দিয়েছে, এক্সিট খেয়েছেন, কফিল ইকামা চেক করলেই আপনার এক্সিট আসতেছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারও বৈধ হওয়ার কোনো সুযোগ নেই। এরপরে হচ্ছে ইকামা চেক করলে মৌকুফ খেদামাত লেখা আসে। যাদের মৌকুফ খেদামাত দেখায় বা সাসপেন্ডেড লেখা আসে, এই ধরনের প্রবাসীরাও কিন্তু বৈধ হতে পারবেন না। এরপরে হচ্ছে রুকসাতুল আমেল, ফুরুজ নেহেয়া, মালগি কন্ট্রাক্ট, এটা হচ্ছে যারা এই যে 1 বছর 2 বছরের কন্ট্রাক্টে যারা ইকামা বানায়। তো এই ধরনের লোককেও কিন্তু আপনারা বৈধ হতে পারবেন না, এটা কোনো দিনই সম্ভব না। তো আমি কিন্তু এটা সংক্ষিপ্ত আকারে বলতেছি, আপনারা বুঝে নেবেন। কারণ কি এত কথা ভিডিওতে বলা সম্ভব হয় না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যায়, দেখতে মানুষ চায় না। তো যেগুলা না বললেই নয় সেগুলাই বলার চেষ্টা করি আর কি। এরপর হচ্ছে তার টেম্পোরারি ওয়ার্কার যারা আছেন এরাও হতে পারবেন না। এরপর হচ্ছে আমেল মুয়াক্কেব বিষয়, এর সব এই আমেল মুয়াক্কেব যেটা লেখা আসে, তো দেখা গেছে এই ধরনের প্রবাসীরাও কিন্তু আপনারা বৈধ হতে পারবেন না। আরও কিছু আছে, বাট আমি লিস্ট আজকে বলতেছি না, আমি নেক্সট ভিডিওতে বলার চেষ্টা করব। তো এই ধরনের যে প্রবাসীরা আছেন তারা আপনাদের অনুরোধ করে বলতেছি যে আপনারা ভুলেও টাকা পয়সা নষ্ট করবেন না। আর যারা বৈধ হতে পারবেন না, আগের ভিডিওতে বলেছি, যেমন হাউস ড্রাইভার, আমেল মঞ্জিল, সাওয়াক্কাস, মেষপালক, এরপরে হচ্ছে মাজরা পেশার লোক, গৃহকর্মী, এই যে এই ধরনের লোক যারা আছেন তারা আপনারা
মানে বর্তমান সময়ে বৈধ হতে পারবেন না। আর যারা বৈধ হতে পারবেন তাদের কথা আগেও বলেছি, এখনও আবারও একটু মানে নতুন করে বলে দিচ্ছি যে এই যে আপনারা যারা ছোটো মহাচাচা কোম্পানি বা কোফিল এই ধরনের যে আমেল আইডি ভিসা, ছোটো মহাচাচা বড় মহাচাচা এদের যে পূর্বে খুরুপ ছিল বা এখন আছে টার্মিনেট হয়েছিলেন, তো এরা সবাই চাইলে কিন্তু মানে আপনারা বৈধ হতে পারবেন। আর সবার কাছে অনুরোধ যে আপনারা বৈধ হয়ে যান। আর যারা বৈধ হতে পারবেন না তাদের লিস্ট বললাম আমি, তারা দয়া করে টাকা পয়সা নষ্ট করবেন না। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, এবং কি ভিডিওটি যদি আপনার মানে প্রয়োজনে যে না আরও 10 জন প্রবাসী কাজে লাগবে সেই ক্ষেত্রে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো আমি আমিনুল, আজ এ পর্যন্তই, আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।